ম্যাম, এই যে আপনাদের বিলটা। বিল 5,000 টাকা বানাবা? এই কি হয়েছে? আরে তুমি এখন এই কোল্ড ড্রিঙ্কসটা খাও নাই? আর তাড়াতাড়ি খেয়ে নাও, তা না হলে এটার গ্যাস চলে যাবে, তো তখন মজা লাগবে না। এই যে ভাই, আপনার বিলটা দেন। সরি স্যার, আসলে আমি একটা মিস্টেক করে ফেলেছি। অন্য টেবিলের বিলটা আপনাদের টেবিলে নিয়ে আসছি। আমি এখনই চেঞ্জ করে দিচ্ছি, একটু আমাকে টাইম দেন প্লিজ। আরে অদ্ভুত তো, এসব কি ওয়েটার, কার বিল কাকে দিতে হবে সেটা জানে না, দেখছো? কি করার বলো? আরে বাপরে, আজকে তো পুরো লটারি লাগছে, একটা সুবর্ণ সুযোগ পাইলাম। আরে আমি তো এই বিলটাকে 1,000 টাকার জায়গায় 2,000 করে দিতাম, হাইস্ট গেলে 2,200 টাকা দিতাম। আর এই ম্যাডামটা তো দেখছি 1,500 না 2,000 না পুরো 5,000 টাকা যাচ্ছে। না, এরকম 2-3টা কাস্টমার যদি আমাদের রেস্টুরেন্টে প্রতিদিন আসতো তাহলে তো রেস্টুরেন্টের একটা প্রফিট হয়ে যেত, সাথে আমার কমিশনটাও বেড়ে যেত। না, এখন ম্যাডাম যেটা বলছে 5,000 টাকায় বিলটা করে দিই, তারপর ম্যাডামের কাছে যাই। এক্সকিউজ মি স্যার, এই যে আপনাদের বিলটা। ও শিওর। আরে 5,000 টাকা বিল? এই যে ভাই, আমরা তো শুধুমাত্র 2টা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, এটার দাম এত টাকা? এটা তো দামি দামি কোনো রেস্টুরেন্টে খেতে গেলে এত টাকা বিল আসবে না। আপনারা কি খাবারগুলো আসমান থেকে পাঠান, নাকি খাবারের মধ্যে স্বর্ণ আছে যে এত টাকা দাম? আরে স্যার, আপনার কোথাও মিস্টেক হচ্ছে। আপনি জানেন না কত বড় একটা রেস্টুরেন্টে আপনি চলে আসছেন। এটা এশিয়ার মধ্যে নাম্বার 1 রেস্টুরেন্ট, আর র্যাঙ্কের মধ্যে এটা 7 নম্বরে আছে। আর তাছাড়া আপনি এত সুন্দর একটা মেয়েকে নিয়ে আসছেন, কই 10,000 টাকা বিল করবেন তা না, আপনি 5,000 টাকা নিয়ে কারাকারি লাগতেছেন। আচ্ছা, যেহেতু আপনার কাছে যদি টাকা নাও থাকতে পারে তাহলে আমি দিয়ে দিচ্ছি 5,000 টাকা। আর না না, আমার বিল তুমি কেন পে করবে? বেবি, কোনো প্রবলেম হয়েছে? বিলটা আমি পে করবো? আচ্ছা ধরো আমি। আরে না না, তোমাকে দিতে হবে না, আমি দিচ্ছি। আচ্ছা, আমি বিল পে করছি, তার আগে আমি তোমার কমিশন আর তোমার কমিশনটা কেটে দিচ্ছি, তারপরে বাকি যা টাকা থাকে সেটা আমি পে করছি। হ্যাঁ? কমিশন? কিসের কমিশনের কথা তুমি বলছো? তুমি কি সব জাতা কথাবার্তা বলতেছো? দেখো, আমি কোনো যাতা কথা বলছি না, আমি যেটা সত্যি সেটাই বলছি। তোমরা দুজনে এই টাকা থেকে কমিশন খাবে, তাই না? আর এটার জন্য আমাকে ডেকে এনেছো। না না বেবি, তুমি হয়তো বা ভুল বুঝছো। আমি এসব কেন করতে যাব তুমি বলো? আচ্ছা, একটা কথা বলো তো, আমাকে কি তোমার কোনো সাধারণ মানুষ মনে হয়? আমি কোনো সাধারণ মানুষ না, আমি হলাম ফুড ইন্সপেক্টর। গট ইট? তোমাদের নামে অনেকদিন ধরে আমার কাছে কমপ্লেন আসছিল, তাই আমি চিন্তা করলাম কিভাবে তোমাকে ধরা যায়। তাই তোমার সাথে প্রেমের নাটক করে এই পর্যন্ত এসেছি। তুমি কি মনে করছো? হ্যাঁ, তুমি এগুলা করবার কেউ জানতে পারবে না? তুমি তো এসবই করো, তাই না? তুমি সহজ সহজ ছেলেদেরকে প্রেমের জালে ফাঁসে এই রেস্টুরেন্টে ডেকে আনো, আর তারপর এই ওয়েটারের সাথে যুক্তি করে এই রেস্টুরেন্টের যত ইচ্ছা তত খুশি বিল বানিয়ে ছেলেটাকে বোকা বানিয়ে তাদের থেকে টাকা লুটিয়ে নাও, তাই না? আর তারপর সেই টাকা থেকে তোমরা দুজন কমিশন নাও। দেখো বেবি, এইসব বিষয় না এখানেই শেষ করে দাও। আমি জবের জন্য না অনেক ট্রাই করেছি, কোথায় কোথায় না গিয়েছি জবের জন্য, কিন্তু কেউ আমাকে জব দেয় নাই। আর বাসায় তো আমার অসুস্থ বাবা, ভাই, বোন, ওদের পড়ালেখা সব কিছু তো একা আমাকে ম্যানেজ করতে হয়। আর এই মুহূর্তে বাবার অপারেশনের জন্য আমার 2 লাখ টাকা দরকার, আর তার জন্য আমি এগুলো করছি। কিন্তু তোমাকে তো আমি মন থেকেই ভালোবাসি, একদম পুরো পিওর লাভ। একদম চুপ, আর একটা মিথ্যা কথা বলবে না। তুমি কি ভেবেছো তোমার এই মিথ্যা কথায় আমার মন গলবে? কখনো না। তুমি যে দিনের পর দিন অন্যায় করে গেছো না, এর সাথে তোমাকে পেতেই হবে। এই মুহূর্তে তোমাকে আমি থানায় নিয়ে যাবো, আর এই যে তুই, তোকেও থানায় নিবো, আর সাথে এই রেস্টুরেন্টটাও বন্ধ করে দেবো। আর তোদের দুজনের কমিশন খা আমি থানায় গিয়ে দেখিয়ে দেবো। চল। আরে তুমি ওঠো, আয় বলছি।